25শে জানুয়ারি ছিল হুগলি জেলা তথা শ্রীরামপুর শহরের এক উল্লেখযোগ্য দিন। এদিন শ্রীরামপুর শহরের সূচনা হলো হুগলি জেলার সর্ববৃহৎ তথা শ্রীরামপুরের সর্বপ্রথম হোম গ্রাউন্ড টার্ফের। শুভ সূচনা হলো হুগলি জেলার সর্ববৃহৎ তথা শ্রীরামপুরের সর্বপ্রথম হোম গ্রাউন্ড টার্ফের, যার নাম এম হোম গ্রাউন্ড স্পোর্টস টার্ফ। এটি শ্রীরামপুরের টাউন একাডেমি স্কুলের একদম কাছেই। এখানে খেলোয়াড়রা স্লট বুকিং এর মাধ্যমে খেলতে পারবে। স্পোর্টস ম্যানেজমেন্টের ফাইনাল ইয়ার স্টুডেন্ট ঋতম ভট্টাচার্যের কনসেপ্ট থেকেই এই টার্ফ তৈরি। তাকে সমস্ত রকমভাবে গাইড করেছেন এবং তার সঙ্গে আছেন তার বাবা শ্রী সৌরভ ভট্টাচার্য। ঋতমের দাদু স্বর্গীয় মিহির কিরণ ভট্টাচার্যের নামের আদ্যক্ষর এম দিয়েই এই টার্ফের নামকরণ হয়েছে এম হোম গ্রাউন্ড স্পোর্টস টার্ফ। এদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপি, এসিপি, ডিসিপি, বিধায়ক, পৌর প্রধান সহ ক্রীড়া জগতের কিছু বিশিষ্ট ব্যক্তিত্বরা। ফিতে কেটে টার্ফের উদ্বোধন হওয়ার পর অতিথিদের বরণ করা হয় এবং পরে তারা বক্তব্যও রাখেন। ক্রীড়া প্রেমী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল এদিন চোখে পড়ার মতো। আমি নিজে স্পোর্টস ম্যানেজমেন্ট স্টুডেন্ট ফাইনাল ইয়ার, আর ওখান থেকেই আমার কনসেপ্টটা। আমি বেসিক্যালি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, যেটা সাই, ওখানে ইন্টার্নশিপ করতে যাই। আর ওখান থেকেই আমি দেখি যে এরম টার্ফের কনসেপ্ট এটা একটা বিজনেস মডিউল হিসাবেও করা যায়। অ্যান্ড বিকজ শ্রীরামপুর ডিস্ট্রিক্ট মানে হুগলি ডিস্ট্রিক্টে আর শ্রীরামপুর শহরে কোথাও নেই এটা, তাই একটা চিন্তাভাবনা করে আমার বাবার সাথে চিন্তাভাবনা করে, অ্যান্ড আমার যে দাদু এখন তিনি নেই, বাট ওনারই এই জায়গা সব, তো ওনার জন্যই এই পুরোটা সম্ভব। তো ওনাকে সম্মান করে আর আমার বাবার জন্য পুরোটাই সম্ভব হয় আজকে। তো এই জায়গাটা বাবার ছিল, আমাদের পৈতৃক ছিল বলে এরকম একটা টার্ফ খুলতে পেরেছি। এই টার্ফের ভাবনা চিন্তাটা আসে আমার ছেলের থেকে। আমার ছেলে স্পোর্টস ম্যানেজমেন্ট পড়ে, তো সে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে ইন্টার্নশিপ করেছে। তো তারপর সে আইডিয়াটা আনে দ্যাট ইফ ইউ ক্যান ওপেন আ টার্ফ বাবা। তো আমি এক বাক্যে বললাম ইয়া দ্যাটস এ গুড আইডিয়া। হ্যাঁ, বলো কলকাতায় প্রচুর আছে, এখানে নেই। তো সেই এতেই এই টার্ফ খোলা। দিস ইজ আ ফিফা অ্যাপ্রুভড গ্রাস। তো এর মানে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি অফ গ্রাস উই হ্যাভ ইন দিস টার্ফ। অর্ণব ব্যানার্জির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।